বেনামাজির দুনিয়ায় 4 নম্বর শাস্তি হলো, বেনামাজি যদি কারোর জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে না। ভালো করে বুঝেন, বেনামাজি যদি কারোর জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে না। ভালো করে বুঝেন। এবার লক্ষ্য করেন, বেনামাজির দুনিয়ার জমিনে 5 নম্বর শাস্তি হলো, বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ কবুল করে না। বেনামাজি মারা গেলে দেখবেন জানাজার নামাজ পড়ে অনেক দোয়া দুরূদ করে মাটি দেওয়া হয়, মনে করা হয় জান্নাতের ভিতরে মেহমান হয়ে গেছে। না, বেনামাজি যারা কাবা শরীফের ইমাম এনেও যদি আপনি জানাজা পড়ান কোনো কাজ নাই, নামাজ যার নাই তার জন্য কেউ দোয়া করলে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এটা 5 নম্বর শাস্তি বেনামাজির দুনিয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আমার তিনি ভাইরা এবার লক্ষ্য করেন, বেনামাজির মৃত্যুর সময় 3টা শাস্তি হবে অত্যন্ত ভয়ানক। 1 নম্বর শাস্তি হলো, বেনামাজের মৃত্যুটা হবে অপমানের সাথে, জিল্লাতির সাথে, বেইজ্জতির সাথে বেনামাজের মৃত্যু হয়ে যাবে। 2 নম্বর শাস্তি হলো, বেনামাজের মৃত্যুর সময় এত পরিমাণে ক্ষুধা লাগবে, ক্ষুধা এত পরিমাণে তার ক্ষুধা লাগবে, আমার দিনী ভাইয়েরা সমস্ত পৃথিবীর সমস্ত মাটি, সমস্ত পৃথিবীর সব খাদ্যগুলো, এমনকি পৃথিবীর সব মাটি, সাতবক জমিনের মাটিও যদি তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, 1 চুল পরিমাণ ক্ষুধা তার নিবারণ হবে না। এত ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। জোরে কান নাউজুবিল্লাহ। এত ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে, সাতবক জমিন তার পেটের মধ্যে ঢুকিয়ে দিলে তার ক্ষুধা নিবারণ হবে না। জোরে কান নাউজুবিল্লাহ। বেনামাজির 3 নম্বর শাস্তি মৃত্যুর সময়, বেনামাজির এত পরিমাণে পানির পিপাসা লাগবে, তাম দুনিয়ার সমস্ত পানি, 7 সমুদ্র 13 নদী, হাওর বাওর, পুকুর পুষ্কুনি, খাল বিল, নদ নালা, যা কিছু আছে না কেন, সমস্ত পানি যদি তার কলিজার মধ্যে ঢেলে দেওয়া হয় 1 চুল পরিমাণ পিপাসা তার নিবারণ হবে না। জোরে কান নাউজুবিল্লাহ। 1 চুল পরিমাণ পিপাসা নিবারণ হবে না। বেনামাজি মৃত্যুর সময় এত পানির পিপাসা লাগবে। জোরে কান নাউজুবিল্লাহ মিন যালিক। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কিছু নিয়ে তারপরে বাড়ি যান। আমার দিনী ভাইয়েরা, বেনামাজির কবরের মধ্যে 3টা শাস্তি আরো ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি বেনামাজির কবরে, আল্লাহর নবী বলেন বেনামাজি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা এমন ছোট হয়ে যাবে, এমন সংকীর্ণ হয়ে যাবে, ডান পাশের মাটি বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটিগুলো ডান পাশে চলে যাবে। আমার দিনী ভাইয়েরা, নবীজি একটা হাত আর একটা হাতের উপরে এভাবে উঁচু করে আঙ্গুলগুলো ঢুকিয়ে দেখাইছেন। আল্লাহ নবী বলেছেন ডান পাশের মাটি যখন বাম পাশে চলে যাবে, বাম পাশের মাটি যখন ডান পাশে চলে যাবে, 1 পাঁজরের হাড় আর 1 পাঁজরের মধ্যে এভাবে ঢুকে গিয়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে বেনামাজির দেহ। কবরে যাওয়া লাগবে না? এর জোরে কোনটা কবরে যাওয়া লাগবে না? এর জোরে কোনটা লাগবে না? কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা, এত সাদের বাণী একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।